চলো তাহলে আমাদের ফর্ম ফিল আপ অলরেডি হলো, শুরু হয়ে গেছে। আমরা এখানে আমাদের যে কিছুদিন পর হলো গ্রুপ সি অ্যান্ড ডি এর হলো এক্সাম আছে, তার জন্য যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা হলো শুরু করেছিলাম সেটাকে আমরা ফার্দার কন্টিনিউ করব। আজকে আমরা করছি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নাম্বার 3। এর আগের দুটো ক্লাসে আমরা জানুয়ারি মাস আমরা সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো ফেব্রুয়ারি মাসের সেট 1। আজকের যে টপিকগুলো থাকবে সেগুলো মেইনলি আমাদের থাকবে যে হলো ইন্টারন্যাশনাল, তার মানে হলো বিদেশের যে খবরগুলো আছে, স্পোর্টসের যে খবরগুলো আছে, ভারতের বা হলো ইন্ডিয়ান যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, তাই না, বা কিছুটা হলো শেষের দিকে অ্যাপয়েন্টমেন্ট বা ফেব্রুয়ারি মাসে যারা নিয়োগ হয়েছেন বিভিন্ন হলো গুরুত্বপূর্ণ পদে, সেই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে আমরা হলো কারেন্ট অ্যাফেয়ার্স করব। পরের দিন আমরা আবার হলো সেট 2 আনবো ফেব্রুয়ারি মাসের। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চিন দেখো কি লেখা আছে, এটা যে বার্থ দা ভ্রেবে কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ হয়েছেন, কি নাম? নাম হলো বার্থ দা ভ্রেবে। কি হবে আমরা আগে জানি যে এর অ্যান্সারটা হবে তো আমাদের বি ফর বেলজিয়াম। বেলজিয়াম সম্বন্ধে যদি আমরা আরেকটু টপিক জানতে চাই যে বেলজিয়ামের রাজধানীর নাম কি? বেলজিয়ামের রাজধানী হলো আমরা জানি হলো ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস, তাই না? এখানে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে যে ব্রাসেলসে আসে আমাদের NATO, ন্যাটো যে আছে তার হেডকোয়ার্টার আমরা দেখতে পাই কোথায়? বেলজিয়ামের হলো ব্রাসেলসে। এটা কি লিখলাম? এটা লিখলাম হলো ন্যাটো। এর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এগেইন রিপিট, এই যে আমি লিখেছি ন্যাটো, এর ফুল নাম নর্থ আটলান্টিক ট্রিটি, নর্থ আমেরিকা। পরীক্ষায় যখনই কোশ্চিনটা দেয় ফার্স্ট অপশনে কিন্তু তোমার এ ফর আমেরিকা দেয়, বাট এখানে এ ফর আমেরিকা হবে না, যেটা হবে সেটা হলো নর্থ আটলান্টিক। এ ফর হেয়ার আটলান্টিক। সালটা কত সালে গো? সালটা হলো তোমার 1949। সালটা কত সালে বললাম? সালটা হলো 1949। এই যে ন্যাটো আছে তার ফর্ম হয়। হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে হলো বেলজিয়ামের হলো ব্রাসেলসে। এটা আছে আমার হলো কি অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার রাজধানী কি? আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার রাজধানী হলো কি বলো? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী কি বললাম? অস্ট্রেলিয়া যা আছে তার যে রাজধানী সেটা হলো আমাদের হলো ক্যানবেরা। আচ্ছা, কেনিয়া আছে। কেনিয়ার রাজধানী কি? কেনিয়ার যে রাজধানী সেটা হলো আমাদের নাইরোবি। মনে রাখবো যে কেনিয়ার যে হলো আমাদের আছে, কেনিয়ার যে হলো রাজধানী আছে, কেনিয়ার যে রাজধানী সেটা কি বললাম? সেটা হলো আমাদের হলো নাইরোবি। চলো তাহলে এটা হলো আমার 1 নম্বর কোশ্চিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি ফর এখানে হলো বেলজিয়াম। নেক্সট, আচ্ছা কি বলেছে এটা? কোন দেশ প্রথম লাতিন আমেরিকার দেশ হিসাবে চীনের হলো ওয়ান বেল্ট, তাই না, ওয়ান রোড, বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ আছে, অর্থাৎ চায়না যে চাইছে যে একটাই রোড দিয়ে সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রাখতে, যাতে তারা তাদের হলো ব্যবসা বাণিজ্যকে আরো বৃদ্ধি করতে পারে। এবং এইভাবে করে কি করা হচ্ছে যে ওই দেশটাকে সম্পূর্ণই ঋণের জালে জর্জরিত করে নিচ্ছে, তাই না? তো এই যে বলেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, কোন দেশ সম্প্রতি এখান থেকে বেরিয়ে এসেছে? তো এটা অ্যান্সার হবে কি আমাদের? অ্যান্সার হবে আমাদের বি হলো পানামা। পানামা সম্বন্ধে আমরা স্ট্যাটিক্স জিকেতে আরেকটা কোশ্চিন পাই, সেটা হলো পানামা ক্যানেল। পানামা ক্যানেল এই কোশ্চিনটা আমাদের হলো দেয় যে এটা হলো কোন কোন মানে কার কার সঙ্গে যুক্ত করে। এবং কিছুদিন আগে যে পিএসসি মিসেলেনিয়াসের যে পরীক্ষাটা হলো সেখানে এই কোশ্চিনটা দিয়েছিল, পানামা ক্যানেল কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা মনে রাখবে পানামা ক্যানেল যেটা আছে সেটা হলো 1914 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এটা কার কার সঙ্গে যুক্ত করে? পানামা, শুধু এখানে পা নাও, পি ফর হলো প্রশান্ত মহাসাগর,
এবং এ ফর হলো তোমার আটলান্টিক। কি বললাম? পি ফর মনে রাখবো আমরা হলো প্রশান্ত, আর এ ফর আমরা মনে রাখবো আটলান্টিক। তাহলে পানামা কার কার সঙ্গে যুক্ত করে? তাহলে একটা হলো প্রশান্ত মহাসাগর এবং কার সঙ্গে যুক্ত করে হলো আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে। তারপর আছে ইতালি। ইতালির রাজধানীর নাম কি? ইতালি জানি আমরা কি? ইতালি হলো রোম, তাই তো? ইতালি কি আছে? হলো রোম। সব থেকে এখানে ইম্পর্টেন্ট যেটা হলো আজারবাইজান। এই আজারবাইজানের যে রাজধানী এইটা খুবই ইম্পর্টেন্ট। আজারবাইজানের রাজধানী কি? বাকু। কেন ইম্পর্টেন্ট? এই বাকুতে একটা সম্মেলন হয়েছিল যার নাম হলো COP29, COP29। এটা একটা হলো পরিবেশ বা এনভায়রনমেন্ট বিষয়ের সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট। এই বছর যে রেলের পরীক্ষাগুলো হয়েছে এটা অনেকবার এসছে যে COP29 এবার কোথায় হয়েছিল। তো COP29 এবার হয়েছিল আজারবাইজানের বাকু বলে যে শহর, সে আজারবাইজানের বাকুতে কি হয়েছিল? COP29 বা COP হলো 29 কোথায় হয়েছিল? আজারবাইজানের হলো বাকুতে। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে এটা? ভারতের কোন প্রতিবেশী দেশ হিংসা মোকাবেলার জন্য অপারেশন ডেভিল হান্ট চালু করেছে? কি বললাম? অপারেশন ডেভিল হান্ট হবে কোথায়? হবে এটা হলো বাংলাদেশ। কি অপারেশন? অপারেশন ডেভিল হান্ট কে চালু করেছে? বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটা তো আমাদের কোনো ব্যাপার না। বাংলাদেশের বর্তমানে দেখো প্রধানমন্ত্রী নেই, যেটা আছে তাকে কি বলছি? প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা, তার নাম কি? প্রধান উপদেষ্টা, তার নাম হলো মোহাম্মদ ইউনূস। কি বললাম? প্রধান উপদেষ্টা, তার নাম হলো বললাম মোহাম্মদ ইউনূস। এটাও আমরা জানি, আমরা খালি এর সঙ্গে জানবো যে মোহাম্মদ আমরা ইউনূস বললাম, ইনি 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। কার জন্য? পিস বা শান্তির জন্য ইনি 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। মায়ানমারের যে রাজধানী সেটাও একটু দেখবে, আগে ছিল রেঙ্গুন, সেটা পাল্টে গেছে এখন। সেটার নাম কি আছে বলো? নেপিদো। মায়ানমারের যে রাজধানী তার নাম কি আছে? মায়ানমারের যে রাজধানী তার নাম কি বললাম? সেটা বললাম হলো নেপিদো। পাকিস্তানের আমরা জানি সেটা হলো তোমার ইসলামাবাদ। পাকিস্তানের ক্যাপিটাল কি? পাকিস্তানের যে ক্যাপিটাল সেটা হলো আমাদের ইসলামাবাদ। আর শ্রীলঙ্কার কি? শ্রীলঙ্কার হলো শ্রী জয়বর্ধন কোট্টে, তাই না? তো পাকিস্তানেরটা আমরা কি বললাম? পাকিস্তানের আমরা বললাম হলো ইসলামাবাদ। চলো নেক্সট। কি বলেছে এখানে? যে ফেব্রুয়ারি 2025-এ কোন দেশ যারা আর্থিক দিক থেকে ধনী তাদের জন্য কি করেছে? গোল্ড কার্ড ইনভেস্টর ভিসা। মানে ওই দেশে থাকতে গেলে তারা কি দিচ্ছে বলো? গোল্ড কার্ড ইনভেস্টর হলো ভিসা। তো কোন দেশ চালু করেছে গোল্ড কার্ড ইনভেস্টর ভিসা? খুবই ইম্পর্টেন্ট। এবং সেটা কি হবে আমাদের? সি হলো কে বলো? আমেরিকা। আমেরিকার রাজধানী কি আমরা জানি? যে আমেরিকার যে রাজধানী সেটা হলো কি বলো? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কি? ওয়াশিংটন ডিসি হলো আমেরিকার রাজধানী। এখানে যে আছে আমাদের কি আছে বলো? এখানে সৌদি আরব। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, 2034 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? সৌদি আরবে। এখান থেকে মনে রেখো যে 2034 সালের ফুটবল বিশ্বকাপ যদি বলে 2034 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে হবে? সেটা হবে সৌদি আরব। আর এখানে দেখতে পাচ্ছি আমরা রাশিয়া। তো আমরা জানি যে রাশিয়ার এখন বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ভ্লাদিমির পুতিন। এবং সেখানকার রাজধানী কি? সেখানকার রাজধানী মস্কো। এটা আমরা জানি। যেটা যা বললাম যে হলো ফুটবল বিশ্বকাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা হবে 2034 সালে, সেটা হবে কোথায়?
সেটা হবে অপশন নাম্বার এ, সৌদি আরবে। আর এখানে বলেছে হলো গোল্ড কার্ড ভিসা কে চালু করেছে, সেটা হলো আমেরিকা। আমেরিকার রাজধানী কি আছে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, এবং এখানেই হেডকোয়ার্টার আছে। মনে রাখবে যে আমেরিকার কি বললাম, এটা রাজধানী বা ক্যাপিটাল। আমেরিকার রাজধানী বা ক্যাপিটাল বললাম ওয়াশিংটন ডিসি। তো ক্যাপিটাল মানে যেরকম রাজধানী হয়, ক্যাপিটাল মানে কি হয়, টাকা পয়সা হয়, আমরা ইকোনমিতে পড়ি। তো টাকা পয়সা রিলেটেড দুটো বিখ্যাত সংস্থা, একটা আইএমএফ আর একটা ওয়ার্ল্ড ব্যাংক। আমরা জানি এরা কি করে, এরা হলো টাকা পয়সা রিলেটেড। তো এদের হেডকোয়ার্টার কোথায় আছে, ক্যাপিটালে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কি দেয়, টাকা পয়সা বা ক্যাপিটাল দেয়। আর ক্যাপিটাল কোথায় আছে, আমেরিকা। তো আমেরিকা কি হবে, এটা হলো ইউএসএ, ওয়াশিংটন ডিসিতে আছে হলো হেডকোয়ার্টার অফ আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। চলো তাহলে এটা হয়ে গেল আমাদের। নেক্সট, আচ্ছা, ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে? এটা হবে আমাদের অপশন নাম্বার ডি। ডি হলো কি হলো বলো, মহারাষ্ট্রে। কি হবে, মহারাষ্ট্রের প্রথম তোমার হলো এআই বিশ্ববিদ্যালয় হবে। মহারাষ্ট্রের রাজধানী কি, আমরা সবাই জানি মুম্বাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম হলো দেবেন্দ্র ফডনবিস। কি বললাম, দেবেন্দ্র ফডনবিস। কর্ণাটকের রাজধানীর নাম কি, কর্ণাটকের রাজধানীর নাম হলো বেঙ্গালুরু। এই যে বেঙ্গালুরু লিখলাম, এখানে কি আছে, হেডকোয়ার্টার আছে। কার হেডকোয়ার্টার, ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে, বেঙ্গালুরুতে। কর্ণাটকের হলো মুখ্যমন্ত্রীর নাম কি, সিদ্ধারামাইয়া। মনে রাখবে কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী তার নাম কি বললাম, তার নাম হলো তোমার সিদ্ধারামাইয়া। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের হলো মুখ্যমন্ত্রীর নাম কি, আমরা সবাই জানি যোগী আদিত্যনাথ, তাই না। তামিলনাড়ু, তামিলনাড়ু যেটা আছে, তামিলনাড়ুর বর্তমানে যে সিএম তার নাম কি, স্ট্যালিন। তো তামিলনাড়ুর সিএম কি বললাম, তামিলনাড়ুর যে সিএম তার নাম হলো তোমার স্ট্যালিন। চল নেক্সট, কি বলেছে যে কোন রাজ্যের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, তাই না, গুনেরি গ্রামের প্রাকৃতিক ইনল্যান্ড ম্যানগ্রোভ হিসাবে হলো ম্যানগ্রোভ সাইট হিসাবে ঘোষণা করেছে। বা আমরা সহজভাবে বলতে পারি যে একটা জায়গার নাম, জায়গার নাম কি আছে বলো, জায়গার নাম আছে আমার হলো গুনেরি। এটাকে কি করা হয়েছে, এটাকে হলো ম্যানগ্রোভ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। তো জায়গাটার নাম কি, জায়গাটার নাম বলছে GUNERI। জিইউ দিয়ে এখানে কি আছে, জিইউ দিয়ে এখানে আছে হলো গুজরাট। জিইউ দিয়ে কি আছে এখানে, গুজরাট। যদি বলে গুজরাটের রাজধানীর নাম কি বা ক্যাপিটালের নাম কি, তাহলে কি হবে, গান্ধীনগর। উত্তরপ্রদেশ তো বললামই যে উত্তরপ্রদেশের লখনৌ, মহারাষ্ট্রের মুম্বাই, কর্ণাটকের এখানে বেঙ্গালুরু। নেক্সট, কি বলেছে, সমস্ত উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা গ্রিন স্কুল রেটিং পেয়েছে। গ্রিন স্কুল মানে সবুজ। তাহলে কোনটা পেয়েছে, কোনটা পেয়েছে, এখানে পেয়েছে হলো আমাদের হলো অপশন নাম্বার বি। কি আছে এখানে, সিকিম। সিকিমের যে তোমার ভারতে, আমরা জানি সিকিম তো প্রথমে ভারতে ছিল না, ভারত অন্তর্ভুক্ত হয় কত সালে, সিকিম ভারতের 22তম রাজ্যের মর্যাদা পায়। 22তম রাজ্যের মর্যাদা পায় কত সালে, 1975 সালে। মনে রাখবে এটা, যে সিকিম যেটা আছে, সিকিম হলো ভারতের 22তম রাজ্যের মর্যাদা পায় 1975 সালে। 36 হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এখানে কি আছে, তো আমাদের হলো মেঘালয়। মেঘালয়ের রাজধানী কি আমরা জানি, শিলং। মেঘালয়ের রাজধানী আমরা জানি হলো শিলং। পরীক্ষায় কোশ্চেন আসে, শিলং যে জায়গাটা আছে সেটা কোন পাহাড়ে। আমরা জানি মেঘালয়ে মেনলি 3টা পাহাড় দেখতে পাওয়া যায়, গারো, খাসি, জয়ন্তিয়া। তো শিলংয়ে যেটা আছে সেটা হলো তোমার খাসি। ঠিক আছে, আচ্ছা, মেঘালয়ের যদি বলো চিফ মিনিস্টার কোনার্ড সাংমা। কোনার্ড সাংমা হলো মেঘালয়ের হলো সিএম। আচ্ছা, এই যে আমাদের হলো মিজোরাম, মিজোরামের রাজধানীর নাম কি, মিজোরামের রাজধানী হলো আইজল।
মণিপুরের কি, মণিপুরের হলো ইম্ফল। আর একটা জিনিস পড়বে যে মণিপুরে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী নেই, সেখানে কে, সেখানে হলো রাষ্ট্রপতি শাসন হলো জারি করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন কত নম্বর আর্টিকেল আছে, স্টেট এমার্জেন্সি 356। এবং মণিপুরের যে রাজ্যপাল তার নামটা পড়ে রাখবে অজয় কুমার ভাল্লা। অজয় কুমার ভাল্লা বর্তমানে মণিপুরের কি আছে বলো, রাজ্যপাল। চলো নেক্সট। আচ্ছা কি বলেছে দেখো, এই কোশ্চিনটা দিয়েছে যে ফেব্রুয়ারি 2025-এ রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল চালু হয়েছে। ফেব্রুয়ারি 2025-এ রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল শুরু করা হয়েছে কোথায়, তাহলে সেটা হবে আমাদের মণিপুর। এখানকার আমাদের রাজ্যপালের নাম কি বললাম, অজয় কুমার ভাল্লা। মণিপুরে রাষ্ট্রপতি শাসন মানে আর্টিকেল 356 হলো তোমার হলো জারি করা হয়েছে। এবং মণিপুরের বর্তমানে যে তোমার হলো রাজ্যপাল আছে তার নাম কি বললাম, অজয় কুমার ভাল্লা। এই যে উড়িষ্যার যে সিএম তার নাম কি হলো, মোহন চরণ মাঝি। কি বললাম, মোহন চরণ মাঝি হলো উড়িষ্যার হলো সিএম, মোহন চরণ হলো মাঝি। আর পশ্চিমবঙ্গে তো আমরা জানি দিদি। চলো তাহলে নেক্সট কি বলেছে বলো, এখানে কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য নতুন জমি আইন অনুমোদন করেছে? কি করার জন্য, সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য। এটা যিনি করেছেন সেটা কি হবে, সেটা হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী কি, দেরাদুন, তাই না? উত্তরাখণ্ডের যেটা রাজধানীর নাম কি, দেরাদুন। এবং এই উত্তরাখণ্ডে আর্টিকেল 44 বা ইউনিভার্সাল সিভিল কোড কোথায় চালু করা হয়েছে, উত্তরাখণ্ডে। কি বললাম, আর্টিকেল 44 বা ইউনিভার্সাল সিভিল কোড চালু করা হয়েছে কোথায়, উত্তরাখণ্ডে। মণিপুর থেকে বারবার বলছি, মণিপুরের শুধুমাত্র রাজ্যপালটা আমরা দেখে যাব হলো অজয় কুমার হলো ভাল্লা। তাহলে মণিপুরের রাজধানীর রাজ্যপালের নাম কি হলো, ভাল্লা। আচ্ছা আসাম যেটা আছে, আসামের রাজধানী কি, আসামের আমরা হলো রাজধানীর নাম জানি হলো দিসপুর, তাই না? তাহলে আসামের হলো দিসপুর। এই তো হলো আমাদের কোন রাজ্য সরকার, তাহলে অ্যান্সার হবে আমাদের হলো সি। সি এখানে কি বলেছে, সি এখানে বলেছে তোমার হলো উত্তরাখণ্ড। নেক্সট। আচ্ছা কি বলেছে, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রথমবার ইএমএল এর মাধ্যমে এফআইআর যেটা আছে সেটা হলো কি করতে পারবে, ইএমএল এর মাধ্যমে হলো নিবন্ধন করতে পারবে, ইএমএল এর মাধ্যমে। তাহলে কোনটা হবে এটা, এটা হবে আমাদের হলো জম্মু কাশ্মীর। বর্তমানে জম্মু কাশ্মীর কি আছে, কেন্দ্রশাসিত অঞ্চল। 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীর রাজ্যটাকে লোকসভায় কি করে দেওয়া হয়, ভেঙে দিয়ে জম্মু কাশ্মীর আলাদা আর লাদাখ যে অঞ্চলটা আছে সেটাকে সম্পূর্ণভাবে হলো আলাদা করে দেওয়া হয়। জম্মু কাশ্মীরের এখন মুখ্যমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রীর নাম হলো উমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরে কি বললাম, মুখ্যমন্ত্রীর নাম হলো উমর আবদুল্লাহ। কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি, কেরালার যে মুখ্যমন্ত্রীর নাম হলো পিনারায় হলো বিজয়। কেরালার যে মুখ্যমন্ত্রী তার নাম কি বললাম, পিনারায় বিজয়। এবং কেরালার যে রাজধানী তার নাম কি, তিরুবনন্তপুরম। তো কেরালার রাজধানী, কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি বললাম, পিনারায় বিজয় হলো কেরালার মুখ্যমন্ত্রীর নাম। গুজরাটের ক্যাপিটালের নাম গান্ধীনগর এবং গুজরাটের যে সিএম তার নাম হলো ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর, গুজরাটের যে হলো সিএম তার নাম কি বললাম, ভূপেন্দ্র প্যাটেল। আর হলো আমাদের হলো দিল্লির হলো একটু পরে আমরা পড়বো, দিল্লির যে সিএম এখানে কোশ্চেনও আছে, শ্রী রেখা গুপ্তা। চল নেক্সট। এখানে কি আছে দেখো, ফেব্রুয়ারি 1, 2025-এ মুম্বাইয়ের বিসিসিআই এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। তাহলে ফেব্রুয়ারি মাসে বিসিসিআই কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টকে সম্মানিত করেছেন, তিনি হলেন অপশন নাম্বার এ, সচিন তেন্ডুলকার। নেক্সট কি বলেছে দেখো,
আইসিসি উমেন্স আন্ডার 19, তাহলে আইসিসি উমেন আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ, তাহলে কি বলেছে উমেন্স আন্ডার 19, বয়সটা হলো আন্ডার 19, উমেন্স কি কাপ টি20 ওয়ার্ল্ড কাপের শিরোপা কে জিতেছে? তাহলে এটা কে জিতেছে? ইন্ডিয়া। কিছুদিন আগে যারা সিনিয়র যে হলো 50 ওভারের বিশ্বকাপ সেটাও আমরা জিতেছি 2025-এ, এবং আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেটাও আমরা জিতেছি। তাহলে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, ভারত। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এটা হলো মেন্স হকি ইন্ডিয়া লিগ 2024-25-এর ষষ্ঠ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোন এখানে খেলা বলা হয়েছে? যে মেন্স হকি ইন্ডিয়া লিগ। তো কি হবে এটা? এটা হবে উড়িষ্যা। কি হবে? রাউরকেল্লা, উড়িষ্যা। বারবার বলছি, যখনই হলো উড়িষ্যা বলবে, সিএম এর নাম কি বললাম? মোহন চরণ মাঝি। হকি পরীক্ষায় দেয় হকির দুটো বিখ্যাত হলো, যারা হলো তোমার হলো দেয় না যে স্পোর্টস কোন খেলার সঙ্গে যুক্ত, তো এই খেলাটা একটু নাম মনে রেখো, বেটন কাপ। কি বললাম? বেটন কাপ। আর একটা মনে রেখো, হকির সঙ্গে যুক্ত আগা খা কাপ। তো একটা বললাম, একটা কাপ হলো বেটন কাপ, এবং একটা কাপ কি বললাম হলো আগা খা। এটা কার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে হলো যুক্ত। কোথায় হয়েছে? রাউরকেল্লা, উড়িষ্যা। রাউরকেল্লাতে আমরা জিওগ্রাফি দেখতে পাবো যে স্টিল প্লান্টও আছে, যেটা 1959 সালে হলো প্রতিষ্ঠিত হয়। কোশ্চিন আছে কোন দেশের সাহায্যে? তো রাউরকেল্লা স্টিল প্লান্ট মনে রাখবে তোমরা হলো জার্মানি। জার্মানির সাহায্যে হলো রাউরকেল্লা স্টিল প্লান্ট প্রতিষ্ঠিত হয় 1959 সালে, এবং এটা কোশ্চিন আসে কখন হয়? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। তাহলে রাউরকেল্লা উড়িষ্যায় আছে, এখানে স্টিল প্ল্যান্টও আছে, 1959 সালে তৈরি হয়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। কার মানে কে সাহায্য করেন? জার্মানি। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে এটা? টাটা স্টিল মাস্টার্স চেস টুর্নামেন্ট 2025 শিরোপা কে জিতলো? তাহলে এটা হবে অপশন নম্বর বি, আর প্রজ্ঞানন্দ বা রমেশ বাবু হলো প্রজ্ঞানন্দ। চেস থেকে যদি বলা হয় তাহলে এখান থেকে একজন নাম আমরা অবশ্যই জানি, বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ তিনিও কোন খেলার সঙ্গে যুক্ত? চেস খেলোয়াড় সঙ্গে যুক্ত, এবং তিনি হলেন ভারতবর্ষের প্রথম যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান, যেটার এখন নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড করা হয়েছে। আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। ভারতবর্ষের মধ্যে প্রথম কে পান? ভিসি বিশ্বনাথ আনন্দ, এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি চেস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, ওয়ার্ল্ড পিকেল বল লিগ প্রথম সিজনের বিজয় কে হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, এখন পিকেল বল ইন্ডিয়াতে খুব জনপ্রিয় হয়েছে, তো মনে রাখবে এটা হলো বেঙ্গালুরু জওয়ান। তাহলে ওয়ার্ল্ড পিকেল বল লিগ প্রথমবারের জন্য কে জিতলো? অপশন নাম্বার ডি, কে জিতলো? এটা বলো বেঙ্গালুরু জওয়ান। নেক্সট, কি বলেছে দেখো, এটা 38তম ন্যাশনাল গেমসে পুরুষদের কাবাডি টিমের শিরোপা কে জিতেছে? অপশন নাম্বার বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী কি বললাম? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। পরীক্ষায় আসে এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে এটা হলো গোমতী নদীর তীরে অবস্থিত, এবং এখানকার সিএম কে এখন হলো সিএম আছে আমরা জানি যোগী আদিত্যনাথ। নেক্সট, আচ্ছা, সিমোনা হালেপ যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন কোন দেশের খেলোয়াড়? তো মনে রাখবে সিমোনা হালেপ যিনি আছেন তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি হলেন রোমানিয়া। রোমানিয়ার খেলোয়াড়কে সিমোনা হালেপ। এবং যদি কোশ্চিন আসে সিমোনা হালেপ কোন খেলার সঙ্গে যুক্ত, তো মনে রেখো সিমোনা হালেপ টেনিস। সিমোনা হালেপ কোন খেলার সঙ্গে যুক্ত? সিমোনা হালেপ টেনিসের সঙ্গে হলো যুক্ত। তাহলে সিমোনা হালেপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিসে। অবস্থান নিয়েছেন কোন দেশের? রোমানিয়া। নেক্সট, আচ্ছা, কি বলেছে এটা? যে 38তম ন্যাশনাল গেমসে ফিমেলে 70 হলো 5 কেজি বিভাগে স্বর্ণ পদক জয়ী কে?
তাহলে মনে রাখবে এটা হবে আমাদের হলো অপশন হলো ডি, কি আছে, লাভলিনা বোরগোহাইন। এবং তিনি কোথাকার, কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলেন আসাম। আসাম, আসামের হলো আসামের বাসিন্দা। আসামের রাজধানী কি বললাম? দিসপুর। এবং সেখানকার মুখ্যমন্ত্রী কে আছে? হেমন্ত বিশ্ব শর্মা। তাহলে সেখানকার মুখ্যমন্ত্রী মনে রাখবে হেমন্ত বিশ্ব শর্মা। নেক্সট, আচ্ছা, ভারত 2025 প্যারা আর্চারি এশিয়া কাপে থাইল্যান্ডে কতগুলি স্বর্ণ পদকে শীর্ষে ছিল? তো মনে রাখবে এটা হলো অপশন নাম্বার ডি, মোট হলো 6টা। নেক্সট, কি বলেছে? 38তম ন্যাশনাল গেমস 2025-এ কোন টিম সর্বোচ্চ পদক জিতেছে? মনে রাখবে এটা হবে অপশন নাম্বার 20, সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। তাহলে কি বলেছে যে 38তম ন্যাশনাল গেমসে কোন টিম সব থেকে বেশি পদক জিতেছে? এটা হবে অপশন নাম্বার বি, সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। নেক্সট, কোন ভারতীয় খেলোয়াড়কে আইসিসি মেন্স ক্রিকেট অফ দ্য ইয়ার 2024-এর জন্য সম্মানিত যে স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড? মানে দুটো কোশ্চেন দেখো, এক, কে এবার স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড পেয়েছে, অথবা দুই, আইসিসির মেন ক্রিকেট অফ দ্য ইয়ার 2024। তো দুটো কোশ্চেন হতে পারে, গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড কে পেয়েছে, অথবা আইসিসির মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 কে পেয়েছে। তো মনে রাখবে এখানে হবে আমাদের অ্যান্সার নম্বর হলো সি, জসপ্রীত বুমরা। নেক্সট, কি বলেছে দেখো, 2024 সালের বিবিসির ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? মানু ভাকার। কাকে দেওয়া হয়েছে? মানু ভাকার। তিনি মেনলি হলো কোন খেলার সঙ্গে যুক্ত হলো? তিনি হলেন শুটিং। তিনি কি করেন? তিনি মেনলি হলো শুটিংয়ের জন্য হলো সম্পর্কে যুক্ত। এখানে আছে মিতালি রাজ। আমরা জানি মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত বলো? ক্রিকেট। এখানে আছে হলো শীতল দেবী, তাই না? ইনিও জানেন ইনি একজন প্যারা অ্যাথলিট এবং ইনি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত? আর্চারি বা তীরধনু যেটা আছে আর্চারি। তাহলে হলো ইনি হলো শীতলা দেবী, হলো ইনি হলো আর্চারির সঙ্গে হলো যুক্ত। কি বললাম? শীতল দেবী। আর অবনী লেখরা ইনিও হলো শুটিংয়ের সঙ্গে যুক্ত, মেনলি হলো যে রাইফেল শুটিং আছে, ইনিও একজন প্যারা অ্যাথলিট। তো আমরা মনে রাখবো মানু ভাকার হলো শুটিং, মিতালি রাজ কিসের জন্য? ক্রিকেট, শীতল দেবী হলো আর্চারি, অবনী লেখরাও হলো শুটিং, মেনলি হলো রাইফেল শুটিং এর সঙ্গে যুক্ত। তাহলে বিবিসির ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মানু ভাকার, অপশন নাম্বার ডি। নেক্সট, কি বলেছি দেখো, নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস মহিলাদের মধ্যে সর্বোচ্চ স্পেস ওয়াক সময়ের নতুন রেকর্ড স্থাপন করেছেন। মানে সুনিতা উইলিয়ামস মহিলাদের মধ্যে যে নতুন রেকর্ড স্থাপন করেছেন সেটা কত? তো মনে রাখবো সেটা হবে অপশন নাম্বার বি, 62 ঘন্টা 6 মিনিট। নেক্সট, কি বলেছে, কোন কোম্পানি নতুন কোয়ান্টাম চিপ মাজোরানা 1 লঞ্চ করেছেন? তাহলে কি হবে এটা? মাজোরানা 1, এটা হবে তোমার হলো মাইক্রোসফট। এম ফর হলো মাজোরানা 1, এম ফর হলো তোমার হলো মাইক্রোসফট। এখানে যে এই কোশ্চিনটা আছে যে আইবিএম, এটাও একটা হলো সংস্থা, পরীক্ষায় একবার কোশ্চিন এসেছিল পশ্চিমবঙ্গের, যে আইবিএম যে আছে, আইবিএম এর হেডকোয়ার্টার কোথায় আছে? একটু মনে রেখো তো, আইবিএম এর হেডকোয়ার্টার আছে হলো নিউ ইয়র্ক। কি বললাম? নিউ ইয়র্ক। ভালো করে লিখে দিচ্ছি, নিউ ইয়র্ক। আইবিএম এর যে হেডকোয়ার্টার আছে সেটা কোথায় আছে? তোমার হলো নিউ ইয়র্ক যেটা আছে সেখানে আমরা দেখতে পাবো হলো আইবিএম এর কি আছে, আইবিএম এর হলো হেডকোয়ার্টার হলো আছে। আচ্ছা, তাহলে এটা হলো ঠিক আছে। নেক্সট, আচ্ছা কি বলেছে কোশ্চিনটা দেখো এখানে, নবীন চাওলা। কি বলেছে যে কোশ্চিন বলেছে হলো একজন ব্যক্তির নাম লেখা আছে নবীন চাওলা, মানে যে ব্যক্তিগণ
ফেব্রুয়ারি 2025-এ মারা গেছে, আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি। কি নাম আছে? নবীন চাওলা। সম্প্রতি 79 বছর বয়সে মারা গেছে। তিনি হলো ভারতের কোন গুরুত্বপূর্ণ পদে ছিলেন? তো মনে রাখবো, তিনি ছিলেন হলো প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার পদে গিয়েছিলেন নবীন চাওলা। আচ্ছা, ভারতের যে হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা প্রধান নির্বাচন কমিশন যা আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে? মনে রাখবে 3, 2, 4 পরপর আর্টিকেল নাম্বার 324-এ ইলেকশন কমিশনের কথা লেখা আছে। আর আর্টিকেল নাম্বার 325-এ লেখা আছে ইউনিভার্সাল ভোটদান, যে সবাই যে গণহারে ভোট দিতে পারবে, না যে হলো 18 বছরের উপরে, তাদের কথা লেখা আছে কত সালে বলো? 325-এ। এখন আমরা বর্তমানে 18 বছর বয়সে ভোট দিই, কিন্তু আগে দিতাম কত বছর বয়সে? 21 থেকে। তো পরীক্ষায় কোশ্চিন দেয় 21 থেকে কোন বছরে 21 বছর থেকে ভোটদানের অধিকার 18 বছর করা হয়? মনে রাখবে সালটা 1989, অ্যামেন্ডমেন্টটা হলো 61, এবং সেই সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। তাহলে কোন প্রধানমন্ত্রী 21 বছর থেকে ভোটদানের অধিকার 18 বছর করেন? সেটা হবে আমাদের রাজীব গান্ধী। কত সালে? 1980 হলো 9-এ। কততম অ্যামেন্ডমেন্টে? 61তম হলো অ্যামেন্ডমেন্টে। নেক্সট, হর্স্ট কোহলার 81 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? এটা হবে অপশন নাম্বার ডি, জার্মানি। হর্স্ট কোহলার তিনি কোন দেশের হলো প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানি। জার্মানির রাজধানীর নাম কি হলো? বার্লিন। আমরা জানি যে বার্লিন কি ছিল? বার্লিন হলো বার্লিন প্রাচীর বলা হয় বা বার্লিন ওয়াল, তাই না? পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি যে ছিল সেটা হলো বার্লিন প্রাচীর দিয়ে তোমার বিভক্ত ছিল। কোশ্চিন আসে বার্লিন প্রাচীর কবে ভাঙা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, যে বার্লিন প্রাচীর যার দ্বারা পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি বিভক্ত ছিল, সেটা কত সালে হলো ভাঙা হয়? মনে রাখবো 1989। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট, যে এখন তো অনেক লোকই মারা যায়, অনেক দেশের রাষ্ট্রপতিও মারা যায়, তো এইটা কেন ইম্পর্টেন্ট? তিনি শুধু জার্মানির রাষ্ট্রপতি ছিলেন না, তিনি IMF বা যার ফুল নাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও 2004 থেকে 2010-এ হেড পজিশনে ছিলেন। তাহলে তিনি জার্মানির রাষ্ট্রপতিও ছিলেন, আবার তিনি IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে আছে তারও তিনি হলো একদম সর্বোচ্চ পদে আসীন ছিলেন। কে? হর্স্ট কোহলার। ঠিক আছে। আচ্ছা, যদি বলে বর্তমানে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকে, তাহলে মনে রাখবে ক্রিস্টালিনা জর্জিয়া। বর্তমান হেডকে ক্রিস্টালিনা জর্জিয়া, বর্তমানে হলো তিনি হলেন IMF এর হেড। নেক্সট কি বলেছে? এটা ময়াধর মাহাতো। কি বলেছে? ময়াধর রাউত, সরি মাহাতো না, রাউত। কি বলেছে? ময়াধর রাউত কোন ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? এটা আমরা কি আসবে? ডান্স, যে স্ট্যাটিস্টিকের পার্টটা আছে ডান্স, তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম কি বললাম? ময়াধর রাউত। কি নাম? ময়াধর রাউত। তিনি যুক্ত ছিলেন কার সঙ্গে? উড়িষ্যা। এই ময়াধর রাউত যুক্ত ছিলেন কার সঙ্গে? ওড়িশা। মনে রাখবে যে প্রথমে তো এটাই মনে রাখবে যে ওড়িশা যে হলো আছে, ওড়িশি আছে, আগে নাম কি ছিল? উড়িষ্যা। বর্তমানে হলো নাম কি? ওড়িশা। প্রথমে তো এটাই মনে রাখবে যে ওড়িশা থেকে যে ওড়িশা আছে, নামটা চেঞ্জ হয়েছে কত সালে? 2011 সালে। যেভাবে আগে ছিল, কি ছিল আগে? আমাদের ছিল হলো ক্যালকাটা, এখন কি হয়েছে? কলকাতা। এই ক্যালকাটা থেকে যে কলকাতা হয়েছে,
সেটা হয়েছে কত সালে? 2001 সালে। আরও আছে, তামিলনাড়ুর আগে নাম ছিল কি বলো? মাদ্রাস। মাদ্রাস থেকে যে তামিলনাড়ু হয়েছে কত সালে হয়েছে? মাদ্রাস থেকে তামিলনাড়ুর নাম হয় 1969 সাল। আরও আছে, এখন যে কর্ণাটক, আগের নাম কি ছিল? মহীশূর। এই মহীশূর থেকে যে কর্ণাটক হয়েছে কত সালে হয়েছে? 1973। এটা মনে রাখবে যে আগে নাম ছিল উড়িষ্যা, এখন হয়েছে ওড়িশা। এটা হলো কত সালে হয়েছে? 2011 সালে। ভারতনাট্যম, এটা একটা ক্লাসিক্যাল ডান্স, কোন রাজ্যের? এটা হলো আমাদের তামিলনাড়ু, তাই না? ভারতনাট্যম এটা কোথাকার? এটা হলো আমাদের তামিলনাড়ু। এই ভারতনাট্যমের কথা কোশ্চিন দেয় একটা বই যার নাম হলো নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র কি লেখা আছে? ভারতনাট্যমের কথা হলো লেখা আছে। এটা বুঝতে পারছো মণিপুর থেকে মণিপুরি। আর কত্থক, কত্থক কোথায় হবে? কত্থক মেনলি হবে উত্তরপ্রদেশ, তাই না? ভারতের যে মধ্যভাগ উত্তরপ্রদেশ, সেখানকার কি হবে? সেখানকার হবে কত্থক। নেক্সট কি বলেছে? গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা কোন প্রাইভেট স্পেস কোম্পানির মিশনের জন্য পাইলট হিসাবে নির্বাচন করা হয়েছে? অ্যাকশন। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা কোন মিশন? খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেক দিনই উনি হাইলাইটেড ছিলেন। তাহলে শুভ্রাংশু শুক্লা কি হবে? অ্যাকশন। শুভ্রাংশু শুক্লা অ্যাকশন। চলো নেক্সট কি আছে এখানে? ফেব্রুয়ারি 2025-এ দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে শপথ নিয়েছেন? ফেব্রুয়ারি 2025-এ দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে শপথ নিয়েছেন? তো কি হবে এটা? এটা হবে রেখা গুপ্তা। রেখা গুপ্তা হলো দিল্লির 2025-এ হলো মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তার আগে যিনি ছিলেন আম আদমি পার্টির আতিশি মার্লেনা, একে হলো সরিয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী কে হয়েছেন? রেখা গুপ্তা। অপশন নাম্বার বি, রেখা গুপ্তা। আজকে লাস্ট কোশ্চিন কি বলেছে দেখো, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছে? মানে বর্তমানে দেখতে পাচ্ছ এখন কিছুদিন ধরে সব জায়গায় হলো চলছে তোমার SIR, তাই না? সব জায়গায় তোমার হলো হাইলাইট হয়ে গেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? কি হবে এটা? এটা হবে অপশন নাম্বার ডি, জ্ঞানেশ কুমার। কি বললাম? অপশন নাম্বার ডি, জ্ঞানেশ কুমার। তাহলে এই ছিল আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সেট। পরবর্তী দিন আমরা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সেট আনবো। তোমরা দেখো, কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, বা আরও যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা জানাতে পারো। থ্যাংক ইউ আজকের জন্য।